ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদের কি কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। দুনিয়ায় পাঠালেন, আবার আমাদেরকে দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে এই মাটির নিচে নিয়ে যাবে। মাটির নিচ থেকে আমাদেরকে রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবে। এই যে জীবিত করবে, এরপরে মৃত্যু নামক যে বস্তুটা আছে সেটাকে রব্বুল আলামিন নিজেই জবে করে দিবে। এক এলাকার ভিতরে নিয়ম হলো যে কোনো বাদশা যদি তার ক্ষমতাচ্যুত হতে হয় তো তাকে এরকম জঙ্গলের ভিতরে রেখে দিয়ে আসা হবে। ওই এলাকার প্রথা, ওই এলাকার নিয়ম হলো এটাই যে বাদশার যখন টাইম শেষ হয়ে যাবে, সরকারের মেয়াদ যখন শেষ হবে, তখন তাকে নিয়ে জঙ্গলের ভিতরে রেখে আসা হবে। তো প্রত্যেকটা বাদশায় যখন সময় শেষ হয়ে যায়, সময় শেষ হওয়ার আগেই কিন্তু কেমন জানি মরার আগেই মরে যায়। আল্লাহ যদি আমাদেরকে মৃত্যুর কথাটা জানায় দিতেন, তাহলে পৃথিবীর মানুষ আমরা সকলে কি মরার আগে মরে যাইতাম। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তারা এটা জানান নাই। আল্লাহ কখন মৃত্যু দিবে? আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন মৃত্যু হবে, আগেও নয় পরেও নয়। কিন্তু মৃত্যুটা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিভিন্ন কারণে মারা যায়। মানুষ বলে এটা করলে মনে হয় মরতো না, আসলে না না না, ওইভাবেই তার মৃত্যুটা লিখে রেখেছে। সম্মানিত হাজির, তো এলাকার ভিতরে নিয়ম হলো বাদশা যখন সময় শেষ হয়ে যাবে, সময় শেষ হওয়ার আগে রব্বুল আলামিন